হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কিন্তু এই কাজটি আপনারা নিজ জেলায় পেয়ে যাচ্ছেন। যেখানে যে শূন্য পদ এটা আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং এখানে যে বেতনটি রয়েছে সেটা কিন্তু কমপক্ষে, যেহেতু গ্রুপ সি লেভেলের, সেক্ষেত্রে 30,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি এখানে আপনারা দেখতে পারবেন। তো 30,000 স্যালারিতে বিশেষ করে আপনাদের জেলায় বা পশ্চিমবঙ্গের মধ্যে কাজের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন, তবে অফলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে হবে। একদম কোনো রকম যে আবেদন মূল্য সেটা লাগছে না, ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। জাস্ট এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে পিন আপ করে দিয়ে একটি অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো যে পোস্ট রয়েছে সে পোস্টের নাম হচ্ছে ইয়ং প্রফেশন স্কিমের জন্য আবেদনপত্র, অন স্ক্রিনে সেটা বলা রয়েছে। আর এটি কিন্তু একটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি। এমন বিজ্ঞপ্তি খুবই কম প্রকাশিত হয়, যেহেতু এটি প্রকাশিত হয়ে গেছে অলরেডি, গ্রুপ সি লেভেলের সকলে আবেদন করতে পারবেন। অতএব এই আবেদনটি কিন্তু করে নেবেন। তবে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেটাও আমি আপনাদের ভিডিওর শুরুতেই বা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আবেদনকারীর নাম, যেখানে আপনার পুরো নাম বসাতে হবে, এরপরে আপনার পিতার নাম, জন্ম তারিখ মাস বছর সকল সমস্ত রকম দিতে বলা আছে। সর্বপ্রথমে আপনারা মোট যে বয়সটি হচ্ছে, একদায় তারিখ বয়স যে বছর অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে ডেট মান্থ ইয়ার বসিয়ে দেবেন। এরপরে লিঙ্গ পুরুষ না মহিলা সেটা বসাবেন। জাতীয়তা দেখতে পাচ্ছেন অবশ্যই ভারতীয় হবে। আবেদনকারী যোগাযোগের বিবরণ, সম্পূর্ণ বর্তমান ডাক ঠিকানা, এখানে আপনাদের এক কথায় ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সকল সমস্ত রকম বসিয়ে দিতে বলা হয়েছে। এর সঙ্গে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এর সঙ্গে দেখুন ইমেল আইডি, মোবাইল নাম্বার বসানোর পর ইমেল আইডি খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। এরপরে দেখুন আপনাদের যে যোগ্যতা অনুযায়ী নিয়োগটি করতে চলেছে, সেই ক্রমিক সংখ্যা, ডিগ্রি, কোন বছর পাস করেছেন, কোন বিষয় ছিল, আপনার বিদ্যালয় বা প্রতিষ্ঠান, এখানে আপনার সেই বোর্ডের নাম বসিয়ে দিতে পারেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন এটা আপনারা নাও বসাতে পারেন। এরপরে একদম নিচে চলে আসবেন, এখানে বলা আছে পেশাগত যোগ্যতা যদি আপনাদের থাকে, সর্বশেষ থেকে শুরু, মানে বিপরীত ক্রমে সর্বশেষ থেকে শুরু যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো এই যে ফর্মটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, এখানে কিন্তু বাংলা, হিন্দি সঙ্গে ইংলিশ, এই 3 ধরনের কিন্তু ফর্ম রয়েছে, যাতে করে আপনারা সকলে আবেদন করতে পারেন। আপনারা যেই ল্যাঙ্গুয়েজে প্রেফার করবেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে তারপরে আবেদনটি করে নেবেন। এখানে কিন্তু বিভিন্ন রকম যে ফরম্যাট, মানে বিভিন্ন ভাষায় ফরম্যাটগুলি দেওয়া রয়েছে। আপনি আপনাদের বাংলা, এরপরে আমি ইংলিশটিও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয় এই সকল বুঝতে। তো দেখুন এখানে কি বলা রয়েছে, এখানে আপনারা সর্বপ্রথমে দেখতে পাবেন প্রাসঙ্গিক অভিজ্ঞতা, কোন ডকুমেন্টসগুলো এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে, এই সকল সমস্ত রকম কিন্তু এখানে বলা রয়েছে। সঙ্গে দেখতে পাবেন ঘোষণাপত্র এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাবেন আবেদনকারীর স্বাক্ষর, যেখানে আপনার সিগনেচার, আবেদনকারীর নাম, এখানে আপনার উপরে যে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, উপরে আপনারা যে সিগনেচার হয়, আপনার মানে যেভাবে সিগনেচার করছেন সেটা বসাবেন। আবেদনকারীর নাম এই মিডিলে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। এরপরে আপনার পাড়ার স্থান, এরপর আপনার তারিখ দিয়ে সেদিন আপনারা জমা করে দিতে পারেন বাই পোস্ট, রেজিস্টার পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে। এখানে দেখুন সাধারণত আয়কর বিভাগে, আমি আপনাদের বলেছিলাম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এখানে দেখুন আয়কর বিভাগে তরুণ পেশাজীবী হিসাবে এবং পরবর্তীকালে আমাকে দেওয়া উপবৃত্তি বিবেচনায় আমি আয়কর বিভাগে সর্বোত্তম বা সার্থক এগিয়ে নেওয়ার জন্য আমার সমস্ত প্রচেষ্টা নিবেদন করব। আয়কর বিভাগে আমার মেয়াদ সময় আমি এমন কোনো কার্যকলাপে নিযুক্ত হব না। আইনগত সত্তা হিসাবে সীমাবদ্ধ ছাড়া এই চুক্তির দ্বারা চিন্তা করা হয়নি এমন কোনো ব্যবসায়িক কার্যকলাপ বা সহ আয়কর বিভাগে স্বার্থের সাথে দ্বন্দ্ব। এর সঙ্গে নন ডিসক্লোজার ক্লাজগুলি রয়েছে, আপনারা এই সকল একটু দেখে নেবেন। সম্পূর্ণ ঠিকানা মানে বিস্তারিত এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে খুব ভালোভাবে। এরপরে চুক্তি লঙ্ঘন, সকল সমস্ত রকম কথা, এই যে আবেদনটি করবেন তার আগে এখানে আপনাদের কিন্তু এই সকল বিষয়গুলি বুঝে নিতে হবে, তারপরে আবেদনটি করবেন। এরপরে দেখুন সর্বশেষে রয়েছে তরুণ পেশার যে নাম, আপনার নাম, এরপর আপনার স্বাক্ষর দিয়ে জমা করে দিতে হবে। এরপরে দেখুন এখানে রয়েছে হিন্দিতে, আমি আপনাদের ইংলিশটি দেখিয়ে দিই, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। অলরেডি নোটিশটি ইংলিশ দিয়েও রয়েছে। দেখুন এটা হচ্ছে ইংলিশ নোটিফিকেশান বা অফলাইনে ফরম্যাট, আপনারা দেখতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেই হিসেবে আপনারা এই আবেদনটি করে নেবেন।
তো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে এই যে ডিপার্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে এই সাইটের পক্ষ থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা চাইলে এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানেও যুক্ত হয়ে নোটিশটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে যদি মনে হয় যে আবেদনটি করবেন বা শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। তো চলো আমি নোটিশটি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা দেখব এই আবেদনটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে। এবার একটু নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে যোগ্যতা রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই, তার আগে নেম অফ দ্য পজিশন, কোন পোস্ট রয়েছে। ইয়ং প্রফেশনাল, 4টে মাত্র শূন্যপদ রয়েছে। এজ লিমিট দেখতে গেলে এখানে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়স লাগবে। 35-এর বেশি হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবে না, এখানে সেটা বলা রয়েছে। পিরিয়ড অফ কন্ট্রাকচুয়াল বেসিক 1 ইয়ার, আপনারা কিন্তু এই যে কাজটি শুধুমাত্র পাবেন। পরবর্তী মে বি এক্সটেন্ডেড বাই আনাদার ইয়ার সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তো এখানে বলা আছে আপনার কাজের ভিত্তিতে বা যদি আপনাদের ভালো লেগে থাকে এই কাজটি পরবর্তীতে আরও আপনারা কিন্তু পরের বছর রিনিউয়াল করতে পারবেন। লোকেশন কোথায় এই কাজটি পাবেন, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে এই কাজটি পাবেন। রিমিউনারেশন দেখুন 40,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে। তো 40,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি এই যে এই কাজটির জন্য দেওয়া হবে, যেখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, ইন্ডিয়ান ন্যাশনাল হোল্ডিং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ল। এখানে বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে, নইলে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের লাগবে ল নিয়ে, তাহলে আবেদনটি করা যাবে। ল ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে ল নিয়ে আপনাদের যে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা সেটা থাকতে বলা হয়েছে। কলেজ অ্যান্ড ইনস্টিটিউট অফ ন্যাশনাল অ্যান্ড যে রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো একটি ডিপার্টমেন্ট থেকে বা কলেজ থেকে যদি আপনারা ল পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ অবটেন্ড অ্যাট লাস্ট 50% মার্ক লাগবে 3 ইয়ার্স LLB। যখন আপনারা ল করবেন সেক্ষেত্রে 3 বছরে আপনাদের কমপক্ষে 50% নাম্বার কিন্তু আনতে হবে, তাহলেই আপনারা এই আবেদনটি করে নিতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। এর সঙ্গে বলা হয়েছে প্রিফার কোয়ালিফিকেশন, কাদেরকে আগে নিয়োগ করা হবে এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি এই যে ইংলিশটি বুঝতে অসুবিধা হয় একদম নিচের দিকে চলে আসবেন, বেঙ্গলি দিয়ে খুব ভালোভাবে বলা রয়েছে, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তবে যাকে এই লাস্ট ডেট কী রয়েছে দেখুন, লাস্ট ডেট বলা আছে দ্য রিসিভ অফ অ্যাপ্লিকেশন 10/9/2023 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। ইতিমধ্যে লাস্ট ডেট রয়েছে 10/9/2023 তারিখ, মানে সামনের মাসের 10 তারিখ পর্যন্ত এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন। তো দেখুন মোড যে রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশনের যে মোডটি রয়েছে, মানে কিভাবে আবেদন করবেন, অনলাইন প্লাস অফলাইন দুভাবে রয়েছে। ফর অনলাইন অ্যাপ্লিকেশন মে বি সেন্ট থ্রু দ্য ইমেল, এই যে ইমেল আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন হুবহু আপনাদের কিন্তু খুব সুন্দর করে দেখে নিয়ে তারপরে টাইপ করতে হবে, কারণ এখানে ভি রয়েছে। ভির জায়গায় যদি আপনারা একটু ভুল করে বি টাইপ করে দেন তাহলে কিন্তু ভুল জায়গায় চলে যাবে এবং কি নোটিফিকেশনটি বা আবেদনপত্রটি আপনাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কারণ সেখানে তো পৌঁছাবেই না। তো সেক্ষেত্রে আপনারা যদি কি অনলাইনে আবেদন করতে চান এটি একটু দেখে শুনে বুঝে তারপরে আবেদনটি করবেন। এই ইমেল আইডি ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর তারপরে আবেদনটি করবেন। এবার ধরুন আপনারা কি অফলাইনে আবেদন করবেন, সেক্ষেত্রে এখানে পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে বাই পোস্টের মাধ্যমে যদি আবেদন করতে চান। এখানে দেখুন অ্যাট দ্য অফিস দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, আয়কর বিভাগ P7, পুরো অ্যাড্রেস কলকাতা থেকে পুরো অ্যাড্রেস কিন্তু এখানে অলরেডি দেওয়াই রয়েছে। আপনারা চাইলে এই অ্যাড্রেসও বাই পোস্টের মাধ্যমে জমা করে দিতে পারেন, তবে নির্দিষ্ট যে সময়টি দেখিয়ে দিলাম সেই সময়ের মধ্যে। তো বন্ধুগণ, এ ছিল আজকের এই ভিডিও। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপাতত এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনাকে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা এই সকল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে আবেদনটি করে নিতে পারবেন। ধন্যবাদ।